আসা পদ্মায় আবার সর্বনাশ হইল, ফেরি থেকে যাত্রীবাহী বাস পড়িয়া গেল, পদ্মার পেটে কত জনার জীবন চইলা গেল। হায় হায় রে, বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। শোনেন শোনেন দেশবাসী, নির্মম সেই কাহিনী, বুক ফেটে যায় কইতে গেলে চোখে ঝরে পানি, এমন মৃত্যু হইয়া গেল কান্দে পড়ার খানি। আল্লাহ গো, ঈদের ছুটি পাইয়া সবাই বাড়ি এসেছিল, কর্মে ফিরতে গিয়া তাদের কি সর্বনাশ হইল, জন্মের ছুটি লইয়া তারা চিরবিদায় লইয়া গেল রে। অধম ইমরুল কায়েস ব্যথা কলি যায়, এই ঘটনা দেখে ভাইরে পরাণ কেঁপে যায়, কষ্টের সুরে জারির ছন্দে সেই কাহিনী তুলে ধরলাম ভাই। আগে পরে কত দুর্ঘটনা হলো, কত বাবা মায়ের কোলে খালি হইয়া গেল, কত সন্তান শিশুকালেই ইয়েতিম হইয়া গেল। হায় রে, মরিতেই হবে ওরে প্রাণের ভাই, অকাল মৃত্যু কত জনার দেখতে পাওয়া যায়, চোখের সামনে কত জনার দুর্ঘটনায় প্রাণ চলিয়া যায়। এবার বলি যে ঘটনা ঘটলো দৌলা দিয়ায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়, দৌলা দিয়া ফেরি ঘাটে কত জনার প্রাণ চলিয়া যায়। ফরিদপুর জেলার কত ভাই বোনেরা ঈদের ছুটি পাইয়া বাড়িতে গেল তারা, গ্রামে যাইয়া ঈদ আনন্দে ছিল মাতয়ারা বন্ধু হে। বাবা মা বউ সন্তান লইয়া ঈদ যাপন করিল, হাসি খুশি ঈদের ছুটি বাড়িতে কাটালো, দেখতে দেখতে ঈদের ছুটি শেষের দিকে চলে আসিল।
ঢাকার দিকে যায় রওনা হইয়া। সৌহার্দ্য পরিবহন বাস গাড়িতে চড়িয়া 50 জনের মতো যাত্রী সকলে মিলিয়া ঢাকার দিকে রওনা হইল ঈদের ছুটি শেষ করিয়া রে। সৌহার্দ্য পরিবহন বাস গোয়ালন্দ এলো দৌলা দিয়া ফেরি ঘাটে পৌঁছাইয়া গেল। ওই দিকেতে ফেরি খানা আনলোড হতেছিল ভাইও রে। এক ভাইয়ের মুখে শুনিতে পাওয়া যায় আসল ড্রাইভারের সাথে কয়জন যাত্রী নেমে যায়। চায়ের দোকানেতে তারা চা পান খাইতেছিল রে। হেল্পার ছিল গাড়ির ভিতর মাতবরি করিয়া ফেরি আনলোড হবার পরে স্টিয়ারিং ধরিয়া গাড়ি চালু করলো হেল্পার ফেরিতে উঠিবার লাগিয়া। ঘাতক বাসটি তখন ভাইরে নিয়ন্ত্রণ হারালো চায়ের দোকানে বসিয়া ড্রাইভার দেখতে পেল। সেই দৃশ্য দেখিয়া ড্রাইভার সঙ্গে সঙ্গে স্টপ করে মরলো। দিকেতে ঘাতক বাসটি যাত্রীদেরকে লইয়া পদ্মা নদীর গভীর জলে যায় রে ডুবিয়া। যাত্রীগণে চিৎকার করে বাঁচার জন্য ছটফট করিয়া। বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বাঁচাও আল্লাহ। ওই ফিট গভীরে বাসটি সকল যাত্রী লইয়া গহীন পদ্মায় ডুবে গেল কেমন করিয়া। কত প্রাণ ডুবিয়া মরলো বাসের ভিতর ছটফট করিয়া। বাঁচাও আল্লাহ বাঁচাও সবাই চিৎকার করে আশেপাশে লোকজন সবাই ছুটে যায় রে। আর ওই আসে স্থানীয় লোকজন যাত্রীদেরকে উদ্ধার করিতে। যাওয়া বাসের ভিতর কত শিশু সন্তান, কত হাজারি
দেখতে পাইলো কত যে ভাইব। হারাইলো স্বামী হায়রে কেউ বা বউ সন্তান, সর্বনাশা পতার পেটে গেল কত প্রাণ, কত মায়ের আহাজারি হারাইলো রে কলিজার ধন। নির্মম এক ঘটনা ঘটলো বাস ডুবে যাওয়ায়, বাসের ভিতর মা আর ছেলে ছিল প্রাণের ভাই, মা জননী জানলা দিয়া ছেলেটার বের করিয়া দেয়। বছরের আলিপ হায়রে সাঁতরাইয়া সাঁতরাইয়া কোনো ভাবে বেসে ফেরে কান্দে মুখ ফাটাইয়া, বলে আমার মায়া মারে জানলা দিয়ে দেয় বের করিয়া। মাকে তো আর দেখা যায় না কোথায় আছে মা, ছোট আলিপ কান্দে হায়রে মায়ের লাগিয়া, ওই দিকে পদ্মার পেটে আলিপের মাজায় রে চলিয়া। এক দুঃখী মায়ে কান্দে পাগলিনী হইয়া, একটা মাত্র সন্তান মরছে বাস ডুবিয়া, কলিজার ধন কোথায় গেল মা জননী কান্দে চিল্লাইয়া। ভাইরে দেখতে পাইলাম বউ সন্তান হারাইয়া, কেমন করে কাছে গো ভাই কলিজা ফাটাইয়া, এমন মরণ হইল আল্লাহ এত নিষ্ঠুরেই না দুনিয়া। পরিবারে তিনজন কারো বা দুইজন, ঘাতক বাস পদ্মায় ডুবিয়া হইল রে মরণ, ও গো আল্লাহ এমন ভাবে আর কাউরে দিও না গো মরণ। বাহিনী উদ্ধার কর্মী ফায়ার সার্ভিস আইলো, একে একে 26 জনের লাশ উদ্ধার করিল, 7 ঘন্টা পর ঘাতক বাসটি উদ্ধার কর্মী উদ্ধার করলো। কথা ড্রাইভার হেল্পার সবার জানাই, সাবধান সচেতন
বলবো আর এই কাহিনী ওরে প্রাণের ভাই, কলিজাতে ব্যথা লইয়া শেষ করিয়া যাই। ভুল ত্রুটি করিবেন ক্ষমা, এবার আমি বাড়ি ফিরা